Assalamu alaikum lovely viewers, welcome back to Learn English with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে মডেল ভার্ব শুডের আরো অনেক মজার ব্যবহার আপনাদেরকে আজকে প্র্যাকটিস করতে যাচ্ছি। লাভলি ভিউয়ার্স, আমি পূর্ববর্তী লেসনে আপনাদেরকে মডেল ভার্ব শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহারটি প্র্যাকটিস করেছিলাম। এ পর্যায়ে আমি আপনাদেরকে শুড বি প্লাস অ্যাডজেক্টিভ অবলিক নাউনের ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি, অর্থাৎ হাউ টু ইউজ শুড বি প্লাস অ্যাডজেক্টিভ অর নাউন। ভিউয়ার্স, বাংলা বাক্যে কারো কোনো কিছু হওয়া উচিত অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস অ্যাডজেক্টিভ অবলিক নাউন প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লেখা কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি, যেমন প্রত্যেকের সমনিষ্ঠ হওয়া উচিত। এভরিবডি শুড বি পাংচুয়াল। ভিউয়ার্স, এখানে পাংচুয়াল অ্যাডজেক্টিভ। আমরা আমাদের শিক্ষকদের প্রতি অনুগত হওয়া উচিত। উই শুড বি লয়াল টু আওয়ার টিচার্স। তুমি তোমার পিতামাতার বাধ্যগত হওয়া উচিত। ইউ শুড বি অবিডিয়েন্ট টু ইউর প্যারেন্টস। ছাত্রছাত্রীরা তাদের পাঠে মনোযোগী হওয়া উচিত। স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন। তোমাকে একজন বাস্তববাদী মানুষ হওয়া উচিত। ইউ শুড বি এ রিয়েলিস্টিক ম্যান। ছেলেটিকে একজন বিখ্যাত ডাক্তার হওয়া উচিত। দ্য বয় শুড বি এ ফেমাস ডক্টর। ভিউয়ার্স, আমরা এখানে ফেমাস, আমরা বাংলাদেশে অনেকেই এটিকে ফেমাস প্রনাউন্স করতে শুনে থাকি, এটি হবে ফেমাস এবং ডক্টর। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে মডেল ভার্ব শুডের আরেকটি মজার ব্যবহার প্র্যাকটিস করতে যাচ্ছি, যেমন হাউ টু ইউজ শুড হ্যাভ প্লাস নাউন। ভিউয়ার্স, বাংলা বাক্যে কারো কোনো কিছু থাকা উচিত অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। আমি এ পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লেখা কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি, যেমন তোমার সততা থাকা উচিত। ইউ শুড হ্যাভ অনেস্টি। ভিউয়ার্স, এখানে অনেস্টি নাউন। লোকটির এ ব্যাপারে সাধারণ জ্ঞান থাকা উচিত। দ্য ম্যান শুড হ্যাভ কমন সেন্স ইন দিস রিগার্ড। ছাত্রদের দেশপ্রেম থাকা উচিত। স্টুডেন্টস শুড হ্যাভ প্যাট্রিয়টিজম। তুমি তোমার পরিবারের প্রতি দায়িত্ব থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর ফ্যামিলি। কাজটি করতে তোমার সামর্থ্য থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক। প্রত্যেকের এ ব্যাপারে জবাবদিহিতা থাকা উচিত। এভরিবডি শুড হ্যাভ অ্যাকাউন্টেবিলিটি ইন দিস রিগার্ড। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে শুড হ্যাভ প্লাস ভিচির ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি, অর্থাৎ হাউ টু ইউজ শুড হ্যাভ প্লাস ভিচি। ভিউয়ার্স, আমরা ভিচি বলতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে বুঝি। ভিউয়ার্স, বাংলা বাক্যে কারো কোনো কিছু করা উচিত ছিল অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভিচি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে বোর্ডে লেখা কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি, যেমন তোমার গতকাল ঢাকা যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন টু ঢাকা ইয়েস্টারডে। আমার কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমাদের ইংরেজি শেখা উচিত ছিল। উই শুড হ্যাভ লার্নড ইংলিশ। তোমার নিয়মিত শরীরচর্চা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টেকেন ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তাহার আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। হি শুড হ্যাভ টক টু মি। ছেলেটির ইংরেজিতে কথা বলা উচিত ছিল। দ্য বয় শুড হ্যাভ স্পোকেন ইন ইংলিশ। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের 452, 53 এবং 54 পৃষ্ঠা থেকে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষায় দক্ষ হতে চান, যেমন ইংরেজি গ্রামার, ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং শিখতে চান, অবশ্যই আপনারা আমার এই বইটি আপনারা ফলো করতে পারেন। সো no more today. You stay fine. See you in another lesson. Baba, Allah Hafiz.